Hello everyone, good morning and again welcome to a new vlog. I hope you all are doing well. আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর এই দেখো আমার মা সবাইকে হাই করছে। আমরা সবাই সকাল সকাল উঠে স্নান করছি কারণ আজকে আমাদের বাড়িতে ছিল একটা প্রোগ্রাম, আমার দিদির সাধ। তো বুঝতেই পারছো যে কতটা এক্সাইটেড মাসি হতে চলেছি। তো আজকে ওর 7 মাসের সাধ ছিল। আর এই দেখো আমাদের বাড়ির প্রথম বাচ্চা একটা পিকু, ও কিউটি আছে, সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে কারণ ও মজায় আছে দিদির স্বাদ বলে। ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সারা বাড়ি। আচ্ছা, তোমাদের সাথে তো মিটই করানো হয়নি কার স্বাদ আজকে। এই যে আমার দিদি, আজকে ওর সাথে। তোমরা তো আগে ওকে ব্লগে দেখেছো, পুজোর ব্লগগুলোতে, বাড়ির ব্লগে। তো সকাল সকাল এই যে সব যারা রান্নার মাসিরাও চলে এসেছিল আর সবকিছু প্যান্ডেলও তৈরি হয়ে গেছিল বাড়িতে। আর এই দেখো আমার বম্মা সকাল সকাল একটু পুজো দিচ্ছে। বম্মাকে বললাম হাই করতে, কিন্তু করলো না। এই যেমন পিকু, আর এখন পর একটা হাই করলো। তারপর ওখান থেকে আমি পিউকে নিয়ে চলে আসছিলাম কারণ পিকু আমাকে ডিস্টার্ব করছিল। আর এই দেখো ফুল চলে এসেছিল মাথায় দেবার আর হচ্ছে সাজানোর। আর এখানে আমি সবকিছু সাজিয়ে নিয়েছিলাম কারণ বারান্দাটা ডেকোরেট করব বলে। আর এখন সেটাই করছিলাম, ডেকোরেট করছিলাম। আর এই যে ডেকোরেশন কমপ্লিটও হয়ে গিয়েছিল। তারপর খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আর এই যে আমার দিদি স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। ও ফার্স্টে যে এই শাড়িটা পরেছে আর ফার্স্ট টাইম বসে পড়েছিলাম ওর মেকআপ করাতে। আর এই দেখো দাদু, দাদুকে হাই করতে বললাম, করলো না। আর তারপর কিছুক্ষণ পর ও হচ্ছে, আমি যেহেতু চুল বাঁধতে পারি না তাই আমার বান্ধবী এসে গিয়েছিল। আর ওই হচ্ছে ওর চুলটা বেঁধে দিল, ভালো করে সুন্দর করে খোপা বেঁধে দিল। তারপর আস্তে আস্তে সব লোকজন আসা শুরু হয়ে গিয়েছিল। আর এইটা হচ্ছে আমার আর একটা বোন, তোমরা দেখো না কোনদিন ব্লগে, অনেক দূর থেকে এসে, সেই দুর্গাপুর থেকে। আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম সবাইকে রেডি করে দিয়ে। মানে প্রবলেমটা এটাই যে তুমি যদি ভালো সাজাতে জানো তো বাড়িতে সবাইকে মেকআপ করে দেওয়া, তারপর তুমি রেডি হতে পারো। এটাই একটা প্রবলেম বাড়ির প্রোগ্রামগুলোতে। আর এখানে সব কিছু রেডি হচ্ছিল, এখন সাজের প্রোগ্রামটা শুরু হবে তাই। আর এই তো দিদিকে বসিয়েও দিয়েছিল, এখন সব কিছু প্রোগ্রাম স্টার্ট হবে। আর এখানে আগে খাবার সাজিয়ে দিচ্ছিল। আর ওরা খাবার দেওয়ার পর আমি সবকিছু সাজিয়ে নিয়েছিলাম ফুল দিয়ে ভালো করে। দেন শুরু হয়ে গিয়েছিল আশীর্বাদ করার পর ফার্স্টে আশীর্বাদ করে নিয়েছিল ওর যা। সুন্দর হয়েছে শাড়িটা। তারপর যেসব নিয়ম ছিল সব নিয়ম করে তারপর আস্তে আস্তে মা বৌমা সবাই আশীর্বাদ করতে। তো একটা যে নিয়ম থাকে সাথে, যে নোরা আর প্রদীপ ঢাকা থাকে, তো নোরা বা প্রদীপ তুলতে হয়। তো ও নোরা তুলেছিল, তো ওটাই সুন্দর করে দুলিয়ে হচ্ছে ওর কোলে রাখতে দিয়েছিল আর বলেছিল যে ওটার কোলে রেখে পুরো সাধে খেতে হবে। তারপর প্রায় ওর আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছিল। তারপর আস্তে আস্তে ওকে সবাই গিফট দিয়ে দিচ্ছিল, ওরই দিন আজকে। তারপর শুধু এই খাইয়ে দেওয়ার নিয়মটাই বাকি ছিল। তো ওর যা ওকে খাইয়ে দিয়েছিল সবকিছু মাখিয়ে দিয়ে। বলতে গেলে আমি এই বাড়িতে সবার থেকে ছোট, আর আমি হওয়ার পর এটাই প্রথম বাচ্চা আমাদের বাড়িতে। তারপর তো আমাদের সবার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে যে মাসি হব, আমার দাদারা মামা হবে, আমার মা দিদা হবে। তো সত্যি বলতে খুবই একটা আনন্দ, একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তারপর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম কারণ আশীর্বাদ তো করতে পারবো না অবভিয়াসলি, আমি ওর থেকে অনেক ছোট, তাই পায়েস খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে আস্তে আস্তে করে সবাই খেতে বসে পড়েছিল। আর এই ম্যাডাম এতক্ষণ পর এসেছিল, ও অনেক বিজি, এই জন্য এতক্ষণ পর এসেছিল। আর এই দেখো ও তারপর আবার শাড়ি চেঞ্জ করে নিয়েছিল। ওই নিয়মটা করার পর তারপর এই শাড়িটাই পরার জন্য আমি ওকে একবার মেকআপ করিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দেখতে এসেছিলাম কে কীভাবে খাচ্ছে। আর এ দেখো ঢুঙি, একটুই দেখি মানে ক্যামেরার দিকে করেছি, মুখ লুকাতে স্টার্ট করে দিয়েছি, নাটক। তারপর সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর লাস্টে গিয়ে আমরা খেতে বসেছিলাম। আর এখানে ফার্স্টে আমাদের ছিল ভেজ ডাল, চিপস, তারপর পাবদা মাছ, তারপর কাতলা মাছ, তারপর মিষ্টি, চাটনি, পাঁপড়, সবই ছিল। মিষ্টি তো আমি খাই না। তারপর এরা সবাই খেতে বসে পড়েছিল একদম লাস্টে। আর এখন আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম কারণ খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেন বাইরে গিয়েছিলাম ফটো তোলার জন্য, সারাদিনে ফটো তোলা হয়নি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইস। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তোমাদের সাথে দেখাবো না সুন্দর কোনো একটা ব্লগে আজকের জন্য। বাই।